বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আগামীকাল ঈদুল আজহা। আমাদের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, ত্যাগের মহিমায় আমরা আগামীকাল যে ঈদুল আজহার প্রস্তুতি প্রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু বর্তমান প্রাকৃতিক দুর্যোগ এবং বৈষয়িক অর্থনৈতিক অবস্থায় সিলেট তথা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত ক্রয় ক্ষমতার বাহিরে। সেই অবস্থায় এবং এর পাশাপাশি বন্যা ছুঁই ছুঁই অবস্থা, এর মধ্যে মানুষ যে কুরবানির ঈদের যে আনন্দ, যে উৎসাহ, তাতে অনেকটা বাটা পড়েছে। আমি মনে করি আমাদের যারা বিত্তশালী, যারা আমরা ঈদুল আজহাতে আমরা মহান রাব্বুল আলামিনরে সন্তুষ্টি করার জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি, আমি প্রত্যেক বিত্তশালী ভাই বোনদের প্রতি অনুরোধ করব, অন্যান্য বারের চাইতে এবারের প্রেক্ষাপট ভিন্ন বিধায় আপনারা আমাদের মধ্যে অনেক মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, যারা 850 টাকা কেজিতে 1 কেজি মাংস কিনা তার পক্ষে কষ্টকর। এমতো অবস্থায় আমি মনে করি আমি আমার পার্শ্ববর্তী, আমার বাড়ির আশেপাশে, আমার এলাকার আশেপাশে আমরা যদি প্রত্যেকেই আমাদের সেই সকল পরিবারবর্গকে আমরা কুরবানির মাংস বিলিয়ে দিই, তাহলে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি পাবো বলে আমার বিশ্বাস। সিলেটের মানুষ, প্রবাসী ভাই বোনরা সবসময় সিলেটের দুর্যোগময় মুহূর্তে সিলেটের জনগণের পাশে, প্রবাসী ভাই বোন এবং আমাদের বিত্তশালীরা এবং সামাজিক কার্যক্রমে যারা জড়িত সবাই এগিয়ে আসে। আমি মনে করি এবারের ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেটা অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের প্রাকৃতিক দুর্যোগের যে বিষয়, এই সবটুকু এটা অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা ঈদুল আজহা পালিত করছি। আমি পরিশেষে সবাইকে অনুরোধ করব, আমরা এবারে আমরা অন্যবারের চাইতে আমাদের যে এক অংশ যেটা, এটাও যেন যদি আমরা যারা সামর্থ্য আছে টাকা দিয়ে মাংস কিনে খাওয়ার, এরা এই কুরবানির মাংসটা যদি বিলিয়ে দিতে পারি এবং প্রকৃতপক্ষে ব্যবসায়ী, এক ধরনের প্রফেশনাল যারা আছে এটা নিয়ে ব্যবসা করে, এদেরকে না দিয়ে যারা আপনার কাছে হাত খুঁজতে পারতেছে না, যারা আপনার কাছে কখনো আসবে না, আত্মীয় হিসাবে পাড়া প্রতিবেশী, একে অপরকে আপনারা সবাই মিলে তার বাড়িতে নিজে গিয়ে দিলে তার সওয়াব অনেক বেশি পাবেন। এবং আমি জানি আমার এলাকায় কারা বিধবা, কারা অসহায়, কারা কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। আমাদের নৈতিক দায়িত্ব হবে তাদের পাশে দাঁড়ানো। আর সেই ত্যাগ যদি আমরা করতে পারি, তাহলে আগামী দিনে ঈদুল আজহার যে ত্যাগ, যে মহিমায় আমরা মুসলিম হিসাবে উজ্জীবিত, আমাদের সেটা সার্থক হবে। এটা আবার পরীক্ষার সময় আমি মনে করি সবাইকে এগিয়ে এসে ঈদুল আজহার সমস্ত এই খুশির ভাগাভাগিতা যেন আমরা আমাদের অসহায় মানুষ সকলকে নিয়ে করতে পারি, যেন এটাই হোক আজকে আমাদের ঈদুল আজহার মূল প্রতিপাদ্য বিষয়। আমি আপনাদের সকলকে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের প্রাকৃতিক এই দুর্যোগ এবং আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সহ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে প্রত্যেকটা জিনিস চলে, আল্লাহ তাআলা যেন এই সকল মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের দেশটাকে একটা শান্তির দেশ,
আমাদের এই যারা মজলুম, যারা আজকে মজলুম যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব, তথা সারা বিশ্বের মধ্যে যে শান্তি ফিরে আসুক, আমাদের দেশটা একটা শান্তির দেশে পরিণত হোক, এটাই হবে আমাদের সকলের কাম্য। আল্লাহ আমাদের সকলের সহায় হন। ঈদুল আজহা সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।